জয় নিতাই গৌর। রাধে রাধে, হরে কৃষ্ণ। সকলকে আমার দণ্ডবাদ। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক নাম্বার 20 বলবো, জ্ঞানযোগের উপরে। ইউটিউবে লোড হবে অনেক পরে। জয় গোবিন্দ গোবিন্দ গোপাল, জয় গোবিন্দ। জয় জগন্নাথ, জয় গোবিন্দ, জয় গোপাল, জয় গোকৃষ্ণ। নীলমাধব, পুরীতে গেলে ভুবনেশ্বর থেকে আরো দূরে নীলমাধবের রহস্য আছে। জগন্নাথ কিভাবে আসলো নীলমাধবের, এটা হচ্ছে নীলমাধব। জয় নিতাই গৌর। আমি শুরু করছি, আমার প্রণাম নেবেন সবাই। ওং অঙ্গনতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুস্মিতাং জনতস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামহং দদাতি স্বপদান্তিকম। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশং শ্রীরূপং সগ্রজাত সগণ রঘুনাথিতং তং সদ্বিজং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদং সগণ ললিতা শ্রী বিশাখান্বিতশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ত্যক্তা কর্ম ফল সঙ্গ নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যভিপ্রবৃত্তোপি নৈব কিঞ্চিৎ করোতি সা। গীতার গান। ত্যক্ত কর্ম ফল সঙ্গ আশ্রয় বিহীন নিত্য তৃপ্ত নিত্যানন্দ নিজ কর্মে লীন। সে প্রবৃত্ত নিজ কর্মে কিছু নাহি করে, অনাসক্ত কর্মফল স্বচ্ছন্দ বিহারে। অনুবাদ। যিনি কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত এবং কোনো রকম আশ্রয়ে অপেক্ষা করেন না, তিনি সব রকম কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। তাৎপর্য কি? কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব রকম কর্ম করার মাধ্যমেই কেবল কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। কৃষ্ণ ভাবনা অমৃত লাভ করেছেন যে ভক্ত, তিনি বিশুদ্ধ ভগবত প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কর্ম করেন, তাই তিনি কোনো রকম কর্মফলের আশা করেন না। তিনি সর্বতভাবে ভগবানের শরণাগত, তাই তিনি কিভাবে তার জীবন ধারণ করবেন সেই সম্বন্ধে কোনো রকম চিন্তা করেন না। তিনি জানেন ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর এবং তিনি সব কারণের কারণ, তাই তিনি সবকিছু ভগবানের শ্রীচরণে সমর্পণ করেন। তিনি কিছু সংগ্রহ বা সঞ্চয় করতে চান না, কিংবা এ যাবৎ যা কিছু তিনি তার অধিকারে লাভ করেছেন সেই সবই সংরক্ষণ করে রাখতে চান না।
তার সমস্ত শক্তি, সমস্ত ক্ষমতা, সমস্ত সম্পদ দিয়ে তিনি কেবল ভগবানই সেবা করেন। হরি বল। এছাড়া আর কোনো কাজে তার কোনো রকম স্পৃহা থাকে না। এই ধরনের নিরাসক্ত কৃষ্ণভক্ত ভালো মন্দ সব রকম কর্মফল থেকে মুক্ত, যেন তিনি কোনো কাজকর্মই করছেন না। এই হচ্ছে অকর্ম অর্থাৎ কর্মফলহীন কাজকর্মের লক্ষণ। তাই কৃষ্ণ ভাবনা রহিত যেসব কর্ম তা সবই জীবকে কর্মফলের বন্ধনে আবদ্ধ করে রাখে, তাকে বলা হয় বিকর্ম। এই কথা পূর্বেই বলা হয়েছে। হরি বল। শ্লোক নাম্বার 21। নিরাশ্রিত চিত্তাত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ শরীরং কেবলং কর্ম কুর্মণ্যম পতি কিলিম নিশম। গীতার গান। কর্মফলে স্পৃহাহীন দত্ত চিত্ত আত্মা সর্বপরিগ্রহ ত্যক্ত যুক্ত সে সর্বথা শরীর নির্বাহ মাত্র কর্ম যে করে করিয়া সব কর্ম সর্বপাপ হরে। হরি বল। অনুবাদ। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এইভাবেই কর্ম করার ফলে কোন রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। তাৎপর্য কি? কৃষ্ণ ভাবনায় অমৃত যিনি লাভ করেছেন, তিনি তার কাজকর্মের ফলস্বরূপ শুভ অথবা অশুভ কোনো ফলেই আশা করেন না। তার মন বুদ্ধি সম্পূর্ণভাবে সংযত। তিনি জানেন যে যেহেতু তিনি হচ্ছেন পরমেশ্বর শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, তাই পরমেশ্বরের অবিচ্ছেদ্য অংশরূপে তার কোনো কাজকর্ম তার নিজের কাজকর্ম নয়। সেই কাজকর্ম করা হয় ভগবানের নিয়ন্ত্রণে। যেমন আমরা যখন আমাদের হাতটিকে নাড়ি, তখন হাতটি নিজের ইচ্ছায় নড়ে না, সমস্ত শরীরের প্রচেষ্টার ফলে তা সম্পূর্ণ হয়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবানের বাসনার দ্বারাই পরিচালিত হন, কেননা তার নিজের ইন্দ্রিয় তৃপ্তির কোনো রকম বাসনা নেই। একটি যন্ত্রের অংশ যেভাবে পরিচালিত হয়, তিনিও সেভাবে পরিচালিত হন। যন্ত্রের কলকবজায় যেমন তেল দিতে হয়, পরিষ্কার করতে হয়, উপযুক্ত তেমন ভগবানের সেবা করার জন্যই কেবল নিজেকে সুস্থ সবল রাখেন। তাই তিনি সব রকম কর্মফল থেকে মুক্ত। যেমন একটি পশু, নিজের দেহের উপরেই কোনো মালিকানা অধিকার নেই। পশুর নিষ্ঠুর মালিক ইচ্ছা করলে সেই পশুটিকে বলি দিতে পারে, শুধু পশুটি কোনো প্রতিবাদ করে না। তাই সত্যি কোনো স্বাধীনতা নেই। ভগদত্ত তেমনই নির্বিকার। সম্পূর্ণভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয়ে তিনি যখন পরম তত্ত্ব উপলব্ধি করেন, তিনি তখন পরম সত্যকে দর্শন করেন। তখন জড়জগতের উপর আধিপত্য করার কোনো বাসনা তার থাকে না। জীবন ধারণের জন্য অসৎ উপায়ে অর্থ সংগ্রহের প্রচেষ্টাকে তিনি তখন নিতান্তই হাস্যকর বলে মনে করেন। তাই এই সমস্ত জড়জাগতিক পাপের দ্বারা তিনি তার কলুষিত হন না। তখন তিনি তা সব রকমের কাজকর্মের ফল থেকে মুক্ত থাকেন। হরি বল। হরি হরি হরি। জয় নিতাই গৌর। রাধে রাধে। হরে কৃষ্ণ। সকলকে আমার ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি নিতাই গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
राधे श्याम जपो हरे कृष्णा हरे राम। श्री गुरु प्रणिताय गौर हरि हरि बोल। श्रीमद् भगवद गीता की जय।